চাকরি বাতিলে স্থগিতাদেশ বহাল। সুপ্রিম কোর্টে পিছল শুনানি। নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। 3 সপ্তাহ পর ফের শুনানি। মাস তিনেক আগে এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। 2016 সালে এসএসসি নিয়োগ পুরো প্যানেলটাই বাতিল করে দেয় আদালত। এই জল গড়ায় সুপ্রিম কোর্টে। চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানি হবে 6 অগস্ট। চূড়ান্ত শুনানিতে সব পক্ষের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট। মামলার সঙ্গে জড়িত 5 পক্ষকে আলাদা আলাদা করে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এই 5 পক্ষ হল রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক। এছাড়া সিবিআই এর থেকে নিয়োগ দুর্নীতি তদন্তের স্ট্যাটাস রিপোর্টও চেয়েছে শীর্ষ আদালত। 2 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি 3য়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6 আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে। 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতির শুনানি সুপ্রিম কোর্টে, আর কলকাতা হাইকোর্টে চলছে 2016 সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, 2016 সালের প্রাথমিকে কারা চাকরি পেলেন, সেই তালিকা কোথায়? 42,000 নিয়োগের তালিকা কোথায়? মামলাকারীর আইনজীবী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের 5% অতিরিক্ত তালিকা তৈরি করা যায়, কিন্তু কোনো অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়নি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ 2017 সালে শেষ হয়ে গিয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা বলেন, 42,000 নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও সেই প্যানেলটা কোথায়? 30 জুলাইয়ের মধ্যে প্যানেল হাইকোর্টে পেশ করতে হবে। এদিকে শিক্ষা দুর্নীতির একটি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চায় কলকাতা হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায়। তাদের আপাতত পুনর্বহালের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য রিপোর্ট তলব করা হলো হাইকোর্টের তরফ থেকে। প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। 2 আগস্টের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে রিপোর্ট তলব বিচারপতির। কিডনির রোগে আক্রান্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী, রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক আর তার স্বাস্থ্য রিপোর্ট তলব করল হাইকোর্ট। বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, আর সেখানে জালিয়াতির অভিযোগ, চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠে আসছে। নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে রীতিমতো ভাঙচুর ছাত্রীদের। দেখুন, না জানে অন্য কলেজে ভর্তি করে দিচ্ছে। টাকা ডকুমেন্টস রিসিট দেখাতে বলছে, সেগুলো দেখাতে পারছে না। সবকিছু ফ্রড বলে দেখানো হয়েছিল। একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে পরে এসে চাইলে ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো কি বললেন, না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ চেকগুলো দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড। পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লক্ষ্য দিয়ে মার খাইয়েছে। না কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা পড়বে না তারা ফেরত চাইছে দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।